হ্যালো এভরিওয়ান, মেরি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস। সবাইকে ক্রিসমাসের ভীষণ 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 শুভকামনা। সবার দিন খুব ভালো কাটুক, সবাই বেশি বেশি করে কেক খাও, ভীষণ ভীষণ এনজয় করো এবং ভিডিও দেখো। তো চলো দেরি না করে শুরু করা যাক। আর আমাকে ভালোবাসা দেওয়ার জন্য প্রচুর 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 থ্যাংক ইউ। আর এভাবেই তোমরা পাশে থাকো, ভিডিওগুলো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমি আরো এইভাবে তোমাদের ভিডিও দিতে পারি, আরো হেল্প করতে পারি। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে আমরা শিখবো পাস্ট পারফেক্ট টেন্স। প্রথমে আমরা শিখবো পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে। পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে? পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে অতীতকালে কোনো ঘটনা পরপর ঘটেছে, কোনো দুটো ঘটনা ধরো পরপর ঘটেছে, সেক্ষেত্রে এই যে দুটো ঘটনা পরপর ঘটেছে তার যে আগে যে ঘটনাটা ঘটেছে, পরপর দুটো ঘটনার মধ্যে আগে যে ঘটনাটা ঘটেছে তাকে আমরা বলবো পাস্ট পারফেক্ট টেন্স। আর যে ঘটনাটা পরে ঘটেছে তাকে আমরা বলবো পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে কি হলো? অতীতকালে পরপর ঘটা দুটো ঘটনা, যেটা আগে ঘটেছে সেটা পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে ঘটেছে সেটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। অতীতকালে ঘটে যাওয়া দুটো ঘটনার মধ্যে যেটা ফার্স্টে ঘটে সেটা পাস্ট পারফেক্ট টেন্স, যেটা পরে ঘটে সেটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। এবার কি এই পাস্ট পারফেক্ট টেন্স বাংলা বাক্য যদি আমরা করি কখনো পাস্ট পারফেক্ট টেন্সে, সেক্ষেত্রে বাংলা বাক্যের শেষে তোমার ইলো, ইলেন, ইলাম এগুলো যোগ হয় এবং আগে বা পরে বা পূর্বে এইরকম কিছু নির্দিষ্ট সময় উল্লেখ থাকে। সেক্ষেত্রে গঠন কি হতে পারে? অতীতকালে কোনো ঘটনা ধরো তোমার পরপর দুটো ঘটেছে, তার মধ্যে যেটা আগে ঘটেছে সেটা পাস্ট পারফেক্ট টেন্স, যেটা পরে ঘটেছে সেটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। এবং এক্ষেত্রে তোমার বাংলা বাক্যের শেষে ইলো, ইলাম, ইলেন এগুলো থাকে, আর এগুলো থাকার সঙ্গে সঙ্গে পূর্বে, আগে বা পরে এইরকম কিছু শব্দ নির্দিষ্ট উল্লেখ থাকে। এবার আমরা এর গঠনটা জানবো। যে ঘটনাটা আগে ঘটেছে সেটা যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে সেই ঘটনার সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস আগে বা পূর্বে শব্দে বা পরে শব্দটা উল্লেখ থাকলে আফটার বা বিফোর। আগে অ্যাজ ইউজুয়াল বিফোর, পূর্বে অ্যাজ ইউজুয়াল বিফোর, যদি পরে হয় তাহলে আফটার। তারপরে যে ঘটনাটা পরে ঘটেছে সেটা যেহেতু পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে তার সাবজেক্ট প্লাস পাস্ট ফ্রম ভার্বের প্লাস অবজেক্ট প্লাস টাইম প্লাস আদার্স হলো। এবার আরেকবার দেখে নিই, তাহলে দুটো ঘটনা, আগে যে ঘটনা ঘটেছে তার হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট আগে বা পূর্বে থাকলে বিফোর, পরে থাকলে আফটার, তারপরে সেকেন্ড ঘটনাটার সাবজেক্ট, তারপরে সেকেন্ড ঘটনাটার ভার্বের অনুযায়ী পাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে টাইম, তারপরে আদার্স। এক্সাম্পল, বৃষ্টি শুরু হবার পূর্বে আমরা স্কুলে পৌঁছালাম। আমরা আগে পৌঁছেছি, বৃষ্টি পরে শুরু হয়েছে, তাহলে কি হবে? উই had reached at school before it started rain. We had reached school before it started rain. ইজি, বোঝা গেল? এইবার তোমার নাবোধক। নাবোধকও খুব সিম্পল, আগের গুলোর মতোই। নাবোধকে শুধু হ্যাড এর পরে একটা নট যোগ হবে। যদি কোনো বাক্যে নাবোধক থাকে তাহলে হ্যাড এর পরে একটা নট যোগ হবে। তাহলে কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাড নট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস আফটার অর বিফোর, আফটার হয় পরে, বিফোর হয় আগে বা পূর্বে থাকলে, তারপরে সেকেন্ড বাক্যটার সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট। অ্যাজ সিম্পল অ্যাজ এটার আমি যদি এক্সাম্পল দিই, বৃষ্টি হবার পূর্বে আমরা স্কুলে পৌঁছালাম না, এটাকে যদি আমি নাবোধক করে দিই তাহলে কি হবে? উই হ্যাড নট রিচড অ্যাট স্কুল বিফোর ইট স্টার্টেড রেন। বোঝা গেল? উই হ্যাড নট রিচড অ্যাট স্কুল বিফোর ইট স্টার্টেড রেন। এবার ইন্ট্রোগেটিভ বা কোশ্চেন মার্ক, সেখানে কি হবে? হ্যাডটা আগে চলে আসবে।
তাহলে কি হলো, হ্যাড সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস আফটার অর বিফোর, বিফোর হয় পূর্বে বা আগে, আফটার হয় পরে, প্লাস সেকেন্ড বাক্যের সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট টাইম আদার্স। এই বাক্যটাকে যদি আমরা কোশ্চেনে করি তাহলে কি হবে, আমরা কি বৃষ্টি হবার পূর্বে স্কুলে পৌঁছাইলাম? তাহলে কি হবে, হ্যাড উই রিচড at school before it started rain. Had we reached at school before it started rain? এবার এটা যদি ইন্ট্রোগেটিভের নেগেটিভ হয় তাহলে কি হতে পারে, ইন্ট্রোগেটিভের যদি নেগেটিভ ফর্ম হয় আমরা করি তাহলে সেখানে কি হবে, আগের গুলোর মতোই, অ্যাজ সিম্পল অ্যাজ আমরা আগের গুলো যেরকম শিখেছিলাম। কি হতে পারে, হ্যাড সাবজেক্ট নট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অবজেক্ট টাইম পরে হয়, বিফোর বা আফটার, বিফোর আগে পূর্বে, আফটার পরে, সেকেন্ড বাক্যে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট টাইম আদার্স, ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট টাইম আদার্স। তাহলে সেক্ষেত্রে কি হবে, আমরা কি বৃষ্টি শুরু হবার পূর্বে স্কুলে পৌঁছাইলাম না? Had we not reached at school before it started rain? বোঝা গেল? তাহলে আমরা আরেকবার করে সমস্ত রুলস গুলো দেখে নিই কি কি। সিম্পল নর্মাল রুলস কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস সেকেন্ড বাক্যের সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট টাইম আদার্স। নেগেটিভ রুলস কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস আফটার বিফোর প্লাস সেকেন্ড বাক্যের সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস টাইম প্লাস আদার্স। ইন্ট্রোগেটিভের রুল কি, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের past participle form plus object plus after or before plus second বাক্যের subject plus seven বাক্যের past from plus object time others. Interrogative and negative কি, had plus subject plus not plus ভার্বের past participle from plus object plus after or before plus second বাক্যের subject plus seven বাক্যের ভার্বের past from plus object time others. এক্সাম্পল কি, বৃষ্টি হবার পূর্বে আমরা স্কুলে পৌঁছালাম, we had reached at school before it started rain. নেগেটিভ করলে হবে we had not reached at school before it started rain. ইন্ট্রোগেটিভ করলে হবে had we reached at school before it started rain. ইন্ট্রোগেটিভ এর নেগেটিভ করলে হবে had we not reached at school before it started rain. এটা না খুব ইজি, এবং তোমরা যদি চাও এগুলো আমি ডেসক্রিপশনে লিখে দিচ্ছি, রুলস গুলো তোমরা লিখে নিতে পারো, লিখে এবং তারপরে তোমরা এটাকে কন্টিনিউ করতে পারো, এবং সেক্ষেত্রে কি হবে, ব্যাপারটা তোমার কাছে আরো ইজি হবে। এবং এর পরবর্তীতে আমি এক্সাম্পলের, যেরকম ফার্স্ট ইনডিফিনাইট টেন্সের কতগুলো এক্সাম্পলের ভিডিও করব, ফার্স্ট কন্টিনিউয়াসের ভিডিও করব, এবং সেখানে আমি হোম টাস্ক করতে পারি যেগুলো তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো। তাতে কি হবে, তুমি ব্যাপারটা আরো ভালোভাবে শিখবে। তো এইরকম ভাবেই আজকের ভিডিওটা শেষ হলো। আশা করি আজকের ভিডিওটা খুব ইজিলি তোমরা বুঝতে পেরেছো। এইভাবেই পাশে থাকো, সবসময় হেল্প করো, সাপোর্ট করো, তোমাদের এই সাপোর্টটা খুব দরকার। আর আমার মনে হয় আমার ভিডিওগুলো তোমাদের যারা স্টুডেন্ট তাদের হেল্প করে, এবং এইভাবেই এটা কন্টিনিউ আমি করতে চাইছি আগে। কারোর কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আর আশা করি কোনো সমস্যা হয় না, যদিও হয় তাহলে আমাকে জানাতে পারো।
এগেন আবার বলছি, মেরি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস। সবাই খুব 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 এনজয় করো দিনটাকে। এবং আমি তো অবশ্যই করবো, আমি ছোটবেলায় ভীষণ এনজয় করতাম, এখন তারও। তো এইভাবেই চালিয়ে যাও। আর সবার আজকে দিনটা খুব ভালোভাবে কাটুক, খুব হাসি মজায় কাটুক, এবং প্রচুর প্রচুর কেক খাও। আমি তো খাবোই। তো চলো, লেট কমপ্লিট দ্য ভিডিও। এবং সবাইকে লাভ ইউ। আর খুব 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 ভালোভাবে থেকো এবং ভিডিওগুলো দেখো। ভিডিওগুলো আশা করি সবার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ।